নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকে নবম স্থানে যদি শনি অবস্থান করে তাহলে জাতক জাতিকা কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকে এবং এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকারও এখানে আলোচনা করব। তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো, লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং যার নবম স্থান হচ্ছে ধনু রাশি। প্রথমে আমরা জানবো এই নবম স্থান থেকে আমরা কি কি জানতে পারি। এই নবম স্থানকে আমরা ধর্মস্থান বা ভাগ্যস্থানও বলে থাকি। এই নবম স্থান থেকে আমরা জানতে পারি ভাগ্য, উচ্চ শিক্ষা, ধর্ম, গুরু, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা বা পিতার স্বাস্থ্য, জীবনে পিতার সহিত তার সম্পর্ক বা তার জীবনে পিতার ভূমিকা, নৈতিকতা, মূল্যবোধ, ভবিষ্যতের উন্নতি, দূর ভ্রমণ, এইসব সম্বন্ধে আমরা এই নবম স্থান থেকে জানতে পারি। এবার নবম স্থানে যে শুধু শনি অশুভ ফল দেয় তা নয়, নবম স্থানে শনি শুভ ফলও দিয়ে থাকে। কখন শুভ ফল দেয়? যদি নবম স্থানে মকর বা কুম্ভ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে শনি অবস্থান করে বা উচ্চ রাশি যেমন তুলা রাশিতে যদি শনি অবস্থান করে তখন শুভ ফল দিয়ে থাকে। এছাড়া শুভ গ্রহ যুক্ত হলে যেমন বুধ, বৃহস্পতি, শুক্র, এইসব গ্রহের সঙ্গে যদি একই রাশিতে নবমে শনি অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি নবম স্থানের উপরে থাকে তবেও শনি শুভ ফল দিয়ে থাকে। এবং নবমপতি হয়ে যদি শনি কেন্দ্র বা কোণে অবস্থান করে সেখানে শনি শুভ ফল দেয়। কখন অশুভ ফল দিয়ে থাকে? মকর বা কুম্ভ রাশির বিপরীত রাশি যেমন কর্কট বা সিংহ রাশিতে শনি দুর্বল হয়। এর ফলে ধর্ম, সৌভাগ্য বা পিতার সহিত সম্পর্কে বাধা সৃষ্টি করে। শনি যদি রাহু বা কেতুর সাথে যুক্ত হয় তখন পিতার দিক থেকে সম্পর্কের সমস্যা তৈরি হয় এবং ভাগ্যহানি ঘটতে পারে। নবমে শনি যদি মারক গ্রহ যেমন রাহু, কেতু, মঙ্গল এদের দৃষ্টি পায় সেক্ষেত্রেও শনি অশুভ ফল দেয়। এর ফলে পিতার সহিত মনোমালিন্য বা ধর্মীয় সংকটে পড়তে পারেন। অশুভ শনি যদি নবমে অবস্থান করে তবে অবৈধ রূপে অর্থ উপার্জনের প্রবণতা জাতক জাতিকের মধ্যে থাকে এবং উচ্চ শিক্ষায় বাধা সৃষ্টি হয় এবং বিদেশ যাত্রায় বিলম্ব হতে পারে। এছাড়াও পিতার স্বাস্থ্য সম্পর্কে সমস্যা, ভাগ্যে সহযোগিতা না পাওয়া, হয়তো আপনি দেখবেন সবকিছু করছেন হয়তো তার ফল পেলেন না, অর্থাৎ ভাগ্য আপনাকে সহযোগিতা করলো না। নৈতিকতার অভাব হতে পারে, জীবনের সাফল্য দেরিতে আসতে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি কারো থাকে তাহলে যেই প্রতিকারগুলো বলবো সেগুলো যদি আপনারা নিয়মিত পালন করে তবে এই শনির অশুভ ফল থেকে আপনারা অনেকাংশেই মুক্তি পাবেন এবং ধীরে ধীরে এই অশুভ প্রভাবগুলো কেটে যাবেন। যেমন প্রতি শনিবার কালী মন্দির বা শনি মন্দিরে কালো তিল এবং সর্ষের তেল দান করুন। শনি মন্ত্র ওম সং শনিশ্চরায় নমঃ শনিবার দিন অন্তত 108 বার জপ করুন। পিতার সেবা করুন এবং পিতার আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। দরিদ্র ব্যক্তিকে লোহার জিনিস বা কালো জুতা দান করুন। পিপল গাছে জল ঢালুন এবং পিপল গাছকে প্রদক্ষিণ করুন এবং ধূপদীপ জ্বালান এবং পিপল গাছে সেবা করুন। শ্বেত বেরোলার মূল আপনারা কালো সুতো দিয়ে, পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে আপনারা শনিবার দিন ধারণ করতে পারেন, এতে অনেক শুভ ফল পাওয়া যায়। শনিবার কালো বা নীল রঙের পোশাক আপনারা ব্যবহার করবেন, এতেও আপনারা কিন্তু শনির এই অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। তবে এর মধ্যে কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করা দরকার। যেমন শনিবার অশুভ সময় যেমন বারবেলায় কোনো বিনিয়োগ বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। মনে রাখবেন কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই প্রতিকারগুলো করা ভালো, কারণ
প্রত্যেকের জন্ম ছক কিন্তু আলাদা হয়। আপনার জন্ম ছক অনুযায়ী প্রতিকারগুলো জানতে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান লিখে পাঠান। অবশ্যই আপনারা আপনার জন্ম ছক অনুযায়ী প্রতিকারগুলো আমরা জানিয়ে দেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।